ভবিষ্যতে এই কারণে করবো যে একদিকে যেমন ট্রিটমেন্ট চলছে, আই এম অলসো আন্ডার প্রসেস অফ দ্য ট্রিটমেন্ট অফ দ্য ডক্টরস। সো ন্যাচারালি একদিকে চিকিৎসা তার অগ্রগতি নিয়ে চলছে, আর একদিকে আমরা চিকিৎসা রেখে আছি। মানে আর না নেওয়ার তো কোনো কারণ নেই, ওটা এখন অনেক দেরি আছে, প্রচুর সময় এখনও। ওরে গৃহবাসী খোলদার করে লাগলো দুটো, যে কোনো গৃহবাসীকে এটা কর্তব্য যে গৃহে যখন চারিদিকে আক্রমণ আসে তখন গৃহকে বাইরের আক্রমণ থেকে বাঁচাবার জন্য প্রত্যেকেই না হাতে জলের বালতি। না দল খোঁজখবর নিচ্ছে আপনার যা শরীরের অবস্থা? না কেউই তো মানে এখন আর মাননীয় মুখ্যমন্ত্রী বলবো অনেকবার ফোন করেছেন, অনেকবার মানে বেশ করবো, কয়েকবার পাননি, সেটা আমার একটা অন্যায় হয়েছে, আমরা ধরতে পারি। তারপরে উনি অর্ডার করেছেন অনেকবার। এছাড়া সবাই খবর নিচ্ছে, আর কথা বলবো সুব্রত রায় গোল্ড ভাই করে আছে। এই আবার কি আমি বাচ্চা ছেলে যে ডাক্তার উনি যেটা বলেছেন ভালো করে দেখলাম, উনি আগেও করেছেন, আমি খবর পেয়েছিলাম। আমাকে অনেকে বলেছে যে দিদি চাইছে, ম্যাডাম চাইছে কথা বলতে। ম্যাডাম চাইলেই আমি যদি না ধরতে পারি, আমি তো চাইলেই ম্যাডামকে ধরতে পারবো না, ম্যাডাম তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ম্যাডাম তো বিজি থাকে না। তাছাড়া আমরা বলেন পুরনো কর্মী, বাড়ির পুরনো আসবাব, নতুন আসবাব এলে তাকে কোথায় রাখবে, কীভাবে রাখবে, 3D পজিশনে রাখবে না কী পজিশনে রাখবে, চকচক করবে, সেলফি ভালো আসবে না লোকে দেখে। পুরনো আসবাব নেড়ে ছেড়ে দেখে, ওগুলো তো বাড়ির সম্পদ, বাড়ির দেওয়ালের মতো বাড়ির আসবাবটাও বাড়ির সম্পদ। এমন পুরনো আসবাব আছে যেগুলো ধুলো জমে না, নিজের গায়ে ধুলো নিজেই ঝরে। মানে সেই পুরনো আসবাবগুলো আর নিজেকে করতে চায় না আর কি, মানে না সেই পুরনো আসবাবগুলো ধুলো যাওয়ার জন্য নতুন করে আলাদা কোনো লোক লাগে না, মানে সেই আসবাবগুলো ধুলো পড়ে না, মানে ধুলো পড়ার মতো আসবাবের স্ট্যাটাসটা চলে গেছে। সেগুলো কি মানে ধরেই নেয় যে এই আসবাব আমার থাকবেই? সেগুলো হেরিটেজ মানে হেরিটেজ আসবাব, যেমন মা দুর্গাকে কে নেড়ে চেড়ে দেখছে এগুলো দেখে না, তেমনি পুরনো আসবাবও তাই। যেখানে ছিলাম, যা ছিলাম তাই আছি, যতদিন আছি তাই থাকবো, যেদিন সময় হবে, যেদিন লব প্রিয়া, যেদিন লব বিদায়, ঘোড়ার সাজি প্রিয়া।